হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 ভোল 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট এই বইটির জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে আসা বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্নপত্রগুলি আমরা নিয়মিত সলভ করছি। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 8 পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো বইয়ের পৃষ্ঠা নম্বর সহ সলভ করেছি। অনেকেই বাকি সেটগুলোর জন্য কমেন্ট করেছে, তোমরা উত্তর দেখে নাও। সলভ করবো আমরা 9 নম্বর প্রশ্ন, কৃষ্ণনগর কলেজ এইড স্কুল। একের এক বলেছে ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার। আমাদের সাতরা পাবলিকেশনের বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখবে এখানে এই যে হলুদ বাক্স রয়েছে, এখানে দেখো লেখা রয়েছে যে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে কেমোট্যাকটিক চলন বলে। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? কেমোট্যাকটিক চলন, অপশন সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি অসত্য, মানে ভুল বলা রয়েছে। পেজ নম্বর 9-এ দেখো, এখানে আমি জিব্বেরেলিন দেখাচ্ছি। দেখো এই যে জিব্বেরেলিন, এখানে কি রয়েছে? টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল, ঠিক আছে, এবং এটি হচ্ছে নাইট্রোজেনবিহীন। আমাদের অপশন ক্ষয়ে দেখো বলেছে জিব্বেরেলিন টার্পিনয়েড গোষ্ঠীর নাইট্রোজেনবিহীন, এই পর্যন্ত ঠিক রয়েছে, কিন্তু এখানে বলেছে জৈব ক্ষারক, কিন্তু আমরা দেখলাম কি জৈব অম্ল। তাহলে খ নম্বরে আমাদের এখানে অসত্য রয়েছে, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলেছে কোন হরমোন নেফ্রনের দূর সংবর্ত নালিকাতে জলের পুনঃশোষণ বৃদ্ধি করে। পেজ নম্বর 15, এখানে দেখো এই যে এডিএইচ যে হরমোন রয়েছে, এখানে দেখো বিক্রিয় নালিকার জল বিশোষণ ঘটায়। তাহলে আমাদের 3-এর সঠিক উত্তর হবে এডিএইচ। 4 নম্বর প্রশ্ন বলেছে একটি বিশুদ্ধ চেষ্টীয় স্নায়ু হলো, দেখো বিশুদ্ধ চেষ্টীয় স্নায়ু, এখানে উত্তর হবে খ অপটিক স্নায়ু, এটি হচ্ছে গিয়ে বিশুদ্ধ এবং বাকিগুলো হচ্ছে কি মিশ্র। 5 নম্বর প্রশ্ন বলেছে হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে বলে। পেজ নম্বর 51 একদম নিচের দিকে দেখবো আমরা, দেখো এখানে এই যে বাইভ্যালেন্ট গঠিত হয়, অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোম বলতে তো হোমোলোগাস ক্রোমোজোম। তো এই যে হোমোলোগাস ক্রোমোজোম যে জোট বাঁধে, এই জোট বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। তাহলে আমাদের 5-এর সঠিক উত্তর হবে সাইন্যাপসিস, ক হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন বলেছে ডিএনএ অণুর ক্ষেত্রে যেটি সত্য তা হলো, দেখো আমরা 4 গাফের সূত্র জানি যে অ্যাডিনোসিন এবং থাইমিন, তাদের যে মোট নাইট্রোজেন বেসের সংখ্যা তার সাথে গুয়ানিন এবং সাইটোসিনের যে নাইট্রোজেন বেসের সংখ্যা সেটা সমান হয়। তো ক হচ্ছে কি আমাদের এখানে সঠিক উত্তর। এরপরে বলেছে 7 একটি জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 64, তাহলে সেই জীবের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? আমরা জানি জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মানে কি 2n, তো এখানে 2n কত বলেছে 64। তাহলে আমরা জানি যে জনন কোষ যখনই বলে তখন শুধু হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে n মানে কি হবে 2n, অর্থাৎ 64/2, তার মানে কত হচ্ছে 32। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অপশন গ 32। এর পরের প্রশ্ন বলেছে 8 ইউগ্লিনের গমনে সাহায্য করে। পেজ নম্বর 32 দেখো এখানে এই যে ফ্লাজেলার সাহায্যে ইউগ্লিনে গমন করে, তার মানে ফ্লাজেলার হচ্ছে গিয়ে কি ইউগ্লিনের গমনাঙ্গ। তাহলে 8-এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন গ ফ্লাজেলা। বিভাগ ক্ষয়ে 2-এর 1 নম্বর প্রশ্ন বলেছে উদ্ভিদ কোষে ইন্টারজোনাল তন্তু ও ফ্র্যাকমোজোম একত্রে ড্যাশ গঠন করে। 49 পেজেই তোমরা দেখো এই যে ইন্টারজোনাল তন্তুগুলো, এই যে ফ্র্যাকমোপ্লাস্ট বলতে ফ্র্যাকমোজোম, এগুলো একসাথে তৈরি করবে কি, এখানে দেখো এই যে পরবর্তীতে কোষপাত তৈরি করবে, এই যে কোষপাত। তাহলে শূন্যস্থানের উত্তর হবে কোষপাত। 2-2 বলেছে মানব চক্ষু ড্যাশ নামক রোগ দ্বারা আক্রান্ত হলে বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। নম্বর 31 দেখো এই যে বাইফোকাল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয় কোথায়? প্রেস বায়োপিয়া। আমাদের এখানে মানব চক্ষুর প্রেস বায়োপিয়া হবে উত্তর। 2-3 বলেছে ড্যাশকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। পেজ নম্বর 16 এখানে দেখো এই যে ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য একে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। তাহলে উত্তর হবে ইনসুলিন, আমরা এখানে 2-3 লিখবো ইনসুলিন। 2-4 নম্বর বলেছে অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। পেজ নম্বর 15 এই যে অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। 2-4 আমাদের উত্তর হবে সত্য। 2-5 নম্বর বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সিএসএফ পূর্ণ গহ্বরকে নিউরোসিল বলে, তো এটা হবে কি উত্তর সত্য, নিউরোসিলই বলা হয়। 2-6 নম্বর বলেছে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। পেজ নম্বর 20 এখানে দেখো এই যে স্নায়ুকোষের সেন্ট্রোজোম অনুন্নত ও নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ুকোষ বিভাজনে অক্ষম। তাহলে 2-6 উত্তর হবে সত্য।
এবারে রয়েছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি। 2-7 নম্বর বলছে কুইসেন্ট দশা। তো কুইসেন্ট দশা বলা হয় G0 দশাকে, মানে আপাত বিভাজনহীনতা যেটাকে বলা হয়। তো 2-7 হচ্ছে গিয়ে ক্ষয়ের সাথে, 2-7। এরপরে রয়েছে 2-8 নম্বর অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিস বলতে কোনটাকে বোঝাচ্ছে? অ্যাপোপ্টোসিস হচ্ছে গিয়ে পূর্ব নির্ধারিত কোষীয় মৃত্যু, তাহলে 2-8 হচ্ছে গিয়ে গয়ের সাথে। এরপরে রয়েছে চেক পয়েন্ট। তো চেক পয়েন্ট হচ্ছে শর্ত সাপেক্ষ কোষচক্রের অগ্রগতি বন্ধ হওয়া, তো এটি হবে গিয়ে 2-9 নম্বর। এরপরে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-10 বলেছে বিসদৃশটি বেছে লেখো। এখানে পন্স, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস। পৃষ্ঠ নম্বর 24, এখানে দেখো এই যে পন্স একমাত্র পশ্চাৎ মস্তিষ্কের অংশ এবং বাকি যেগুলো রয়েছে সব অগ্র মস্তিষ্কের অংশ। তাহলে এখানে বিসদৃশ কোনটি হবে? নিশ্চয়ই পন্স হবে। 2-11 নম্বর বলেছে কাঁধের বল ও সকেট সন্ধি দ্বারা যুক্ত দুটি হাড়ের নাম লেখো। পেজ নম্বর 34, এখানে দেখো এই যে স্কন্দ সন্ধি, এটা হচ্ছে বল ও সকেট সন্ধির উদাহরণ। এখানে কি স্ক্যাপুলার সঙ্গে কি হিউমেরাসের সংযোগ হয়, তাহলে স্ক্যাপুলা এবং হিউমেরাস হবে উত্তর। 3-1 নম্বর বলেছে থাইরক্সিনের ফিডব্যাক নিয়ন্ত্রণের একটি ধারণা মানচিত্র তৈরি করো। পেজ নম্বর 13, এখানে দেখো ফিডব্যাক নিয়ন্ত্রণের মানচিত্র রয়েছে, এখান থেকে করবে এটা। 3-2 বলেছে সাইনাপস কি, একে শারীরবৃত্তীয় ভালভ বলে কেন। পেজ নম্বর 23, স্নায়ু সন্নিধি বা সাইনাপস সংজ্ঞা এ পর্যন্ত লিখবে এবং এর শারীরবৃত্তীয় ভালভ বলা হয় এই কাজের এইখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন বলেছে মানব চক্ষুর উপযোজন ক্ষমতা বলতে কি বোঝো। পেজ নম্বর 29, এই যে উপযোজন এই যে সংজ্ঞা রয়েছে উপযোজনের, এবং তোমরা কি বুঝো বলেছে যেহেতু এই পর্যন্ত লিখবে, ক্ষমতা পর্যন্ত। 3-4 নম্বর কোশ্চেন মানুষের গমনে অংশগ্রহণকারী পেশির অ্যাবডাকশন ও ফ্লেকশন প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। পেজ নম্বর 34, এখানে দেখো এই যে অ্যাবডাকশন সি নম্বরে রয়েছে, উদাহরণ সহ লিখবে, এবং ফ্লেকশন এ নম্বরে রয়েছে, উদাহরণ সহ লিখবে। 3-5 নম্বর বলেছে কোষ বিভাজনে কোষচক্রের গুরুত্ব কি। পেজ নম্বর 46, একদম নিচের দিকে দেখবে এই যে কোষচক্রের গুরুত্ব রয়েছে, এখান থেকে লিখবে। 3-6 নম্বর বলেছে প্রদত্ত বৈশিষ্ট্য সাপেক্ষে মাইটোসিস ও মিয়োসিস এর মধ্যে পার্থক্য। 1 নম্বর ক্রোমোজোম সংখ্যা, 2 নম্বর ক্রোমোজোমে জিনের বিন্যাস। পেজ নম্বর 52, এখান থেকে তোমার পার্থক্যটা লিখে দেবে। এবারে বিভাগ ঘ 4-1 নম্বর প্রশ্ন বলেছে আদর্শ নিউরনের চিত্র। পেজ নম্বর 21, এই ছবিটি রয়েছে, এই ছবিটি করতে হবে এবং তোমাদের প্রশ্নের মধ্যে যে নামগুলো রয়েছে সেই নামগুলো এখান থেকে চিহ্নিত করবে। 4-1 অথবা প্রশ্ন বলেছে একটি প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের প্রোফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো। পেজ নম্বর 47, এই যে প্রোফেজ দশার যে চিত্র রয়েছে এখান থেকে করবে এবং বিভিন্ন অংশগুলো এখান থেকে চিহ্নিত করবে। 4-2 নম্বর দাগে বলেছে ফটোট্রপিক চলনে অক্সিনের ভূমিকা সচিত্র বিবরণ দাও। একই সাথে বলেছে রক্ত শর্করায় দ্বৈত নিয়ন্ত্রণ কিরূপে ঘটে। পৃষ্ঠ নম্বর 9, দেখো অক্সিনের প্রভাবে ফটোট্রপিক চলন, এই যে ছবি, এই ছবি ছাড়াও এইখানে আমাদের এই লেখাগুলো রয়েছে, এখান থেকে তোমরা লিখে নেবে। পেজ নম্বর 16, দেখো এখানে অক্সিন এবং সাইটোকাইনিন কিভাবে দ্বৈত নিয়ন্ত্রণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর এইখান থেকে, না 2 নম্বর এখান থেকে শুরু করে এইটুকু। 4-2 অথবা প্রশ্ন বলেছে মেনেঞ্জিসের 3টি স্তরের নাম লেখো, ভিতর থেকে বাইরের দিকে ক্রম অনুযায়ী লিখতে হবে। এবং এখানে বলেছে সেতু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্কের একটি করে কাজ লেখো। এখানে সেতু মস্তিষ্ক বলতে গুরু মস্তিষ্কের কথা বলা হয়েছে। পেজ নম্বর 24, এখানে দেখো মেনেঞ্জিসের যে স্তরগুলো একদম ভিতরে রয়েছে ডুরাম ম্যাটার, তারপরে হচ্ছে পিয়া ম্যাটার, তারপরে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। পেজ নম্বর 25, এই যে গুরু মস্তিষ্ক রয়েছে, এই গুরু মস্তিষ্কের কাজ এখান থেকে একটি লিখবে। তারপরে রয়েছে মধ্য মস্তিষ্কের কাজ এখান থেকে লিখবে, এবং রয়েছে লঘু মস্তিষ্ক, তার কাজ এখান থেকে লিখবে। 4-3 নম্বর প্রশ্ন বলেছে ডিএনএ, জিন, ক্রোমোজোম পরস্পর কি রূপে সম্পর্কিত তা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, এবং একসাথে বলেছে ডিএনএ আরএনএর দুটি গঠনগত পার্থক্য লেখো। পেজ নম্বর 39, এখানে দেখো এই যে চিত্রটি রয়েছে, এই চিত্রে রয়েছে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক, এবং এখানে লেখাটা রয়েছে, এই লেখা এই পর্যন্ত লিখতে হবে। পরের অংশের জন্য পেজ নম্বর 42, এখানে দেখো ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য রয়েছে, এবং পরের পেজে রয়েছে পেজ নম্বর 43-তে, এখান থেকে গঠনগত পার্থক্যগুলো লিখে নেবে। 4-3 অথবা প্রশ্ন বলেছে প্রোফেজ ও টেলোফেজে 3টি বিপরীত কাজের তুলনা করো। এর একসাথে বলেছে প্রকরণ সৃষ্টিতে মিয়োসিসের ভূমিকা কি। এই প্রথম অংশ প্রোফেজ ও টেলোফেজের 3টি বিপরীত কাজের তুলনা, আমি স্ক্রিনের মধ্যে ছবি দিলাম, এটা দেখে নাও, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। পরের অংশটি দেখে নাও তোমরা। পেজ নম্বর 52, এখানে দেখো জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি, মিয়োসিসের তাৎপর্যে, এই পয়েন্টটুকু শুধু লিখতে হবে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোনো প্রশ্নের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে।